হাতে যদি কয়েকটি ভেন্ডি আর সেদ্ধ আলু একটা থাকে, তাহলে দুবেলার খাওয়ার চিন্তাটা দূর হয়ে যায়। তো দেখে নিন রেসিপিটি। আমি ভেন্ডিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মাঝখানে এরকম চিড়ে নিচ্ছি। চিড়ে আমি চামচ দিয়ে, চামচের পাতলা অংশটা দিয়ে আমি মাঝখানের শিরাগুলো, দানাগুলো সব বের করে নেব, দিয়ে ফাঁকা করে নেব। দানাগুলো মোটা থাকলে কষা লাগে, আর আমি পুর ভরবো। তো বন্ধুরা, এইভাবে রেসিপি যদি চটজলদিও বানানো যায়, আর খাওয়ার চিন্তাও এত করতে হয় না। আজকে নিরামিষ, কী দিয়ে ভাত খাবো, কী রান্না করব, সবাই কী দিয়ে খাবে, এইসব ভাবতে হয় না। চটজলদি দুটো আলু সেদ্ধ থাকলে আর কয়েকটি ভেন্ডি থাকলে এই রেসিপি সহজ উপায়ে আপনারা ঘরে বসে করতে পারবেন, আর নিশ্চিন্ত মনে খাওয়া যাবে। তো আমি চিলি ফ্লেক্সটা এই ফাঁকে বানিয়ে নিলাম, আর সেদ্ধ করা আলুটা ম্যাশ করে পরিমাণ মতো লবণ, গরম মশলা একটু, জিরে গুঁড়া, ম্যাগি মশলা একটু দিয়েছি, আর কাসুরি মেথি, লঙ্কা কুচি, এই সমস্ত দিয়ে আমি এটাকে মেখে নিয়েছি। তো আমি চিড়ে রাখা ভেন্ডিগুলোর মধ্যে এইভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন, আপনাদের বোঝার সুবিধে জন্য আর একটা বানিয়েও আমি দেখাচ্ছি। এইরকম করে আমি যতটা ফাঁকা তো সবটার মধ্যে আলুগুলো ঢুকিয়ে নেব। অল্প আলুতে অনেকগুলো ভেন্ডি বানানো যায়, আর ভেন্ডির ভিতরে গ্যাপটা তো কম। এভাবে আমি সবগুলোকে রেডি করে নিচ্ছি। তো এবারই চলুন ব্যাটার বানিয়ে নেব। ব্যাটার বানানোর জন্য আমি দিয়েছিলাম বড় চামচে 1 চামচ বেসন, আর ছোটো চামচে 2 চামচ দিয়েছি চালের গুঁড়ো, আর 2 চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে একটু ময়দা দিতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর আদা একটু কুড়ে দিয়েছি। আর গরম তেল যে বসিয়েছিলাম ভাজবো বলে, ওই তেল আমি 2 চামচ দিয়ে ওটাকে ফেটিয়ে ভালো করে স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এবারই ওর ভিতরে ডুবিয়ে দিয়ে আমি মিডিয়াম আঁচে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। বেশি করে আঁচ দিব না, যেহেতু ভিতরটা হবে না, উপরটা কালার হয়ে যাবে। আস্তে আস্তে করে এটাকে যখন বাবলসটা কমে যাবে মনে করবেন হয়ে গেছে। এইভাবে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। কতটা মুচমুচে হবে আর স্বাদের হবে সেটা না খেলে আপনারা বুঝতে পারবেন না। আমার অনুরোধ রইল, একবার হলেও করে খাবেন। তো লাস্টে আমি পরিবেশন, এটা এমনি খাওয়া যায়, তো আর একটু বেটার লাগবে বলে আমি দিয়ে দিলাম 1 চিমটি বিট লবণ আর 2 ফোঁটাখানি লেবুর রস, কারণ লেবুর গন্ধটা ভালো লাগে।